সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের মাঝে আমার খামারের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, যে ভিডিওটি বেকার ও প্রবাসী ভাইদের অবশ্যই উৎসাহিত করবে আমার জানা মতে। কারণ হলো, আমরা অনেকে কষ্ট করি কিন্তু কষ্টের ফল পাই না। যেমন 10,000 টাকার বিনিময়ে মানুষের বাড়িতে আমরা থাকি, কিংবা ছোটোখাটো চাকরি করি 10-15,000 টাকার বিনিময়ে। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এমনকি যারা বেকার আছি, কাজ করতে চাইতেছি, কাজ পাইতেছি না, তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশালভাবে থাকবে। তা আজকে আমি একটি নতুন গরু কিনে নিয়ে আসছি, সেই গরুর ভিডিও আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। দেখুন আসলে কয় টাকায় আমি এই গরুটি কিনলাম, লাভ হলো না লস হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যে একটি গরু যে আমি কিনে নিয়ে আসছি, গরুটি এত দুর্বল যাহার বলার মতো না। গরুটি হলো কালকে নিয়ে আসছি, গতকাল নিয়ে আসছি, আনার পরে খাইছে, হালকা হালকা খাইছে, খাওয়ার পরে যদি সয় গরুটি আর উঠতে পারে না, এমন একটা অবস্থা। আমি অবশ্যই এটা বুঝতে পারি নাই, কিন্তু বাড়িতে আনার পর বুঝতে পারলাম যে গরুটার একটু সমস্যা। সেটা হলো শারীরিকভাবে গরুটি খুবই দুর্বল। এই ধারে আছে দেখেন, অবশ্যই কাঁপতেছে। তা এই গরুগুলোই আমি মূলত কিনি, যেগুলা হলো উঠে দাঁড়াইতে পারে না কিংবা অতি দুর্বল, এই গরুগুলোই আমি কিনি। কারণ হলো এই গরুগুলোতে ব্যবসা ভালো হয়, এই গরুগুলোতে অনেক টাকা লাভ হয় অল্প কিছুদিনের মধ্যে। তা আমাদের কিন্তু মূলত লাভের দরকার, আমরা যে যাহাই কিছু করি আমাদের লাভের দরকার। দেখুন এই গরুটি আমি নিয়ে আসছি 31,000 টাকা দিয়ে। 31,000 টাকা দিয়ে এই বাছুরটি আমি নিয়ে আসছি। এই বাছুরটি কিনে আনার পরে অনেক যন্ত্রণা সহ্য করতে হইতেছে, কারণ বাছুরটি আমার ধরে ধরে উঠাই দিতে হয় যখনই সয়। অতি দুর্বল, একেবারে খুবই দুর্বল, যাহার বলার মতো না। বাছুরটি গতকাল যখন আমি হাটে থেকে নিছি, নেওয়ার পরে আমি বুঝতে পারি নাই যে বাছুরটি এত দুর্বল আর শুইলে উঠতে পারে না। তাই একরকম ঠকেই গেছি। ঠকা যেটা সবই কিছুদিন পালার পরে ঠিক হয়ে যাবে। এখন হয়তো ঠকছি, কিন্তু কয়েকদিন গেলে এই গরুটি অবশ্যই অবশ্যই ভালো হবে। কয়েকদিন পালার পরে অবশ্যই অবশ্যই ভালো হবে। আর গরুটা কিনছি মাত্র 31,000 টাকা দিয়ে। এই 31,000 টাকা দামের গরু, দেখুন আমি কিনছি শুধু এই যে মান দেখে, গরুর মান দেখুন। আসলে গরুর জাত সম্পর্কে আমি অবগত না, কিন্তু গরুটার মান মনে হয় ভালো, আমার কাছে মনে হয়েছে গরুটার মান ভালো। তাই আমি এই গরুটি 31,000 টাকা দিয়ে অতি অল্প দামে সস্তায় পাইছি দেখে কিনছি। আসলে সস্তার জিনিস এরকমই হবে, একটু কষ্ট করতে হবে। এটাকে আনার পর পরে আমি ভিটাডি দিয়ে দিছি, তারপর একটু সবল হয়েছে আর কি। এই যে এখন তাও উঠে মানে দাঁড়ায় হাঁটতেছে আর কি, একটু হাঁটাচলা করতেছে। গতকাল এই শক্তিটুকু তার ছিল না। তা আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন এই গরুটির জন্য, যাতে অতি দ্রুত ভালো হয়ে যায়। যারা ভাবতেছেন খামারা করবেন কিংবা বেকার আছেন, চাকরি খুঁজতেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা আমি প্রথমেই বলছি, তারা এই ধরনের গরু কিনতে পারেন। হলো মাত্র 31,000 টাকা দিয়ে যে বাছুরটা কিনছি, এটি আসলে একটু সুস্থ হলে কিন্তু 50,000 টাকা দাম হবে। সেটা আপনারাও জানেন। দেখবেন যে কয়দিনে গরুটা কেমন ভালো হয়। গরুটা এই যে দেখুন, আসলে গরুটার দেখুন, স্বাস্থ্য দেখুন, একেবারে পিছনটা চুক্কা। তা আপনারা এইসব গরু পছন্দই করবেন না, কিনবেন না। আমি যেসব গরু কিনি, দেখুন আমরা একজনে 10,000 টাকার বিনিময়ে মানুষের বাড়িতে থাকি কিংবা চাকরি করি 12,000-15,000 টাকার বিনিময়ে। তা তার কিন্তু আসলে কষ্টের শেষ নেই। তা সেই কষ্ট বাদে নিজের পুঁজি নিয়ে যদি 1 মাস, এই ধরনের গরু যদি 1 মাস পালন করেন, 1 মাসের ভিতরে যদি গরুটার স্বাস্থ্য ভালো হয়ে যায়, অবশ্যই অবশ্যই আপনি এই জায়গা থেকে 20,000 টাকা মুনাফা করতে পারবেন। কত খাবে 1 মাসে? জোর যদি খায় চিকিৎসাপাতি দিয়ে এটার পিছনে 3,000-4,000 টাকা যাবে, তার চেয়ে বেশি কিন্তু যাবে না। আর বাছুর গরু 3-4 হাজার টাকা যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এটা সর্বোচ্চ 300-400 টাকার ট্রিটমেন্ট করব আমি। দেখা গেছে হালকা মানের ইঞ্জেকশনগুলো আছে, সেই ইঞ্জেকশনগুলো দেব। এটাকে ক্যাটাফস অল্প অল্প দেব, AD3 2 ml করে দেব। দেওয়ার পরে দেখা গেছে একটা AD3 10 ml 100 টাকা নেবে, একটা ক্যাটাফস নেবে 370 টাকা নর্মালটা।
তো এই এই হলো এটার ট্রিটমেন্ট। এই যখন এই 83 কিংবা ক্যাটাফস শেষ পর্যায়ে চলে আসবে, এই গরুটা কিন্তু অবশ্যই স্বাস্থ্য তো হবেই, শুধু মানে লাফাবে। আর তখন কিন্তু এই গরুটার দাম 50,000 টাকা, কথা বলতে হবে না। তো 50,000 টাকা একটি গরু বিক্রি করা কিন্তু বড় বিষয় না। আর আমরা 50,000 টাকা, যারা বেকার, যারা হলো কর্ম জানি না, তাদের কাছে অনেক কিছুই মনে হয় যে 50,000 টাকা। যখন একটি গরু বিক্রি করতে যান কিংবা আপনি আমি, তখন কিন্তু 50,000 টাকা বড় বিষয় না। 50,000 টাকা মানে ছোট্ট একটা গরুর দামই 50,000 টাকা হয়ে যায়, আপনারা সবাই জানেন। তাই আমার এই পরামর্শ মতো যদি আপনারা একটি গরু পালেন কিংবা খামারে এইসব গরু পালন করেন, অবশ্যই অবশ্যই লাভবান হবেন। আর এই গরুটার খাদ্য তালিকায় আমি রাখবো। আপনারা অনেকে জানতে চান যে এই গরুটা যে ভালো করবেন, খালি কি 83 আর ক্যাটাফস দিবেন? না, 83 আর ক্যাটাফস অবশ্যই অবশ্যই দিব না। এই গরুটার খাদ্য তালিকায় আমি রাখবো হলো 1 পোয়া করে আপাতত ফিড দিব। 1 পোয়া করে ফিড দিব, যেটা হলো এই মোটা তাজাকরণের ফিড, এই গরুর ফিড 1 পোয়া করে ফিড দিব। আর পাশাপাশি দিব হাফ কেজি থেকে 3 পোয়া করে ওই আমার সেই মিক্সচার খাদ্য, যে মিক্সচার খাদ্যটা আমি পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসি। এই পঞ্চগড় জেলা থেকে নিয়ে আসি এই মিক্সচার খাদ্যটা 7টি উপাদান দিয়ে তৈরি। সেই উপাদানগুলো হলো ভাঙা বাদাম, বাদামের খোসা, ভুট্টা, রাইস ব্রান, চিটাগুড়, খাবার ছোটা, টক্সিন। এই 7টি উপাদানেই হলো এই আমার সেই মিক্সচার খাদ্য তৈরি। সেই মিক্সচার খাদ্য খাওয়াই কিন্তু এই বাছুরটাকে মূলত আমি মোটা তাজা করব। এমনকি পাশাপাশি 1 পোয়া প্রথমে দিব না, হয়তো আধা পোয়া করে ফিড দিব, তা পর্যায়ক্রমে আমি বাড়াবো। এই এই হলো এটা খাদ্য তালিকায়। আপনারা প্রতি সপ্তাহে এই গরুটার ভিডিও অবশ্যই অবশ্যই পাবেন। যে এত দুর্বল একটি গরু, দেখুন এই যে এইগুলো দেখা যাইতেছে, এই গরুর যে হাড়গুলো কেনা, যে টুকনি বলে, সেই হাড়গুলো দেখা যাইতেছে। এই দেখুন পিছনটা কেমন চুক্কা, এই যে দেখুন পিছনটা আসলে একটি গরুর যে পিছন এরকম চুক্কা। আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করে রাখুন, আপনারা বুঝতে পারবেন যে কয়েকদিনের মধ্যে গরুটা কেমন পরিবর্তন হইলো। আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। আর এটা গল্পের কিছু না, আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিছি, আমি যতগুলো গরুর ভিডিও দিছি, আপনারা প্রত্যেকটা ভিডিওই দেখবেন। আমি মূলত এইসব গরুই কিনি, এই রোগা গরুগুলা কিনি, দুর্বল যেটা অতিশয় দুর্বল সেই গরুগুলো কিনি। এই গরুগুলো কেনার পরে আমি বাড়িতে এনে নিজে ট্রিটমেন্ট দেই। আমি কিন্তু কখনো ডাক্তার ডাকি না, আমি নিজেই ইঞ্জেকশন করি। এই খামার করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আর আমি যুব উন্নয়ন থেকে ট্রেনিংও করছি 3 মাস মেয়াদি, বিধায় কিন্তু আমি আসলে এই গরু চিকিৎসা আমি নিজেই দেই। আমি ডাক্তার কখনোই ডাকি না। প্রথমের দিকে ডাক্তার ডাকতাম, তা ওদের অনেক টাকা দিতে হয়, বিধায় আমি এখন নিজেই চিকিৎসা করি। তা আপনারা যারাই ভাবতেছেন গরু কিনবেন, কেমন কোয়ালিটির গরু কিনবেন, এই কোয়ালিটির গরুগুলা যদি কিনেন অবশ্যই লাভবান হবেন, লস যাওয়ার কোনো স্কোপ নাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।